শুরু হয়ে গেছে চলে গেলে আস্তে আস্তে শুরু করলি ওকে ওকে আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আমাদের যান্ত্রিক ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তোমাদেরকে টিউলিপ ফুলের শুভেচ্ছা। সেটার সামনে যারা বসে আছেন তাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের বলেছিলাম আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক, পাটগ্রাম শিবরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ তোমাদের পরিবার বিষয়ে সমস্যার সমাধান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা দৈর্ঘ্যের একক সংখ্য আমরা একটু জেনে নেই আমাদের পাঠে যাওয়ার পূর্বে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 কিলোমিটার কিমি সমান 1000 মিটার। 1 হেক্টোমিটার সংক্ষেপে আমরা লিখছি হেমি, অর্থাৎ 100 মিটার সংক্ষেপে লিখছি মি। 1 গিগামিটার সমান 10 মিটার। 1 মিটার সমান 1 মিটার। 1 ডেসিমিটার সমান 0.1 মিটার। 0.1 মিটার। 1 সেন্টিমিটার সমান 0.01। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা একটু দেখি। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের একটা শূন্য আছে। দেখো এখানে কি বসছে, 1 সেন্টিমিটার সমান 0.1 মিটার এবং 1 মিলিমিটার সমান অর্থাৎ মিমি সমান 0.001 মিটার। আমরা আমাদের গণিত পাঠে যাওয়ার পূর্বে এই জিনিসটা একক সংখ্যা সম্পর্কে ধারণা নিলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই তোমাদের খাতা কলম দিয়ে প্রস্তুত আছো। দেখো আমাদের একটা সমস্যা, রাজুর উচ্চতা। আমরা একটা সমস্যা দেখি। রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 3.6 ডেসিমিটার। এটা আমাদের একটা তথ্য, একটা সূত্র। আচ্ছা দেখো তথ্যটা দেখি এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয়েছে ক, রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করে। নাম্বার 1। আচ্ছা এই সমস্যাটা সমাধান করতে আমরা কি করব, রাজুর উচ্চতাকে সেন্টিমিটার প্রকাশ করব। রাজুর উচ্চতা কত আছে? রাজুর উচ্চতা আছে 1.35 মিটার। 1.35 মিটার। আচ্ছা আমরা লিখি সমাধান। তোমরা সবাই লেখো বন্ধুরা সমাধান। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা ক, আমরা ক নং সমস্যার সমাধান করব। রাজুর উচ্চতাকে সেন্টিমিটারে প্রকাশ করব। রাজুর উচ্চতা কত দেওয়া আছে? রাজুর
উচ্চতা, রাজুর উচ্চতা দেওয়া আছে 1.35 মিটার। 35 মিটার। আমরা একে সেন্টিমিটার প্রকাশ করব। কি করব শিক্ষার্থী বন্ধুরা? সেন্টিমিটারে প্রকাশ করব। আচ্ছা, আমরা উপরের একক যে তথ্য ছিল সেখান থেকে জেনেছি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার সংক্ষেপে কি লেখা দেখছি? সেমি। কি দেখেছি? সেমি। অতএব আমাদের রাজুর উচ্চতা কত আছে? 1.35 মিটার সমান, তাহলে আমাদের 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 1.35 মিটার সমান কি হবে? নিশ্চয়ই বেশি। তাহলে বেশি হলে আমরা কি করব? এটাকে গুণ। আচ্ছা, ধন্যবাদ। 100 গুণ 1.35 7 গুণ করলে কত হয়? আমরা যেহেতু শূন্য আছে, শেষে কি আছে? শূন্য আছে, তাহলে আমরা শূন্য শূন্য দুটো বসিয়ে দিলাম এবং 1 দিয়ে গুণ করি। 5 5 3 একে 3 1 একে 1। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো কয়বার পরে দশমিক? 1 2। তাহলে 1 2। এখানে আমরা দশমিক বসাতে পারি সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি রাজুর উচ্চতা, আমরা বলতে পারি রাজুর উচ্চতা 135 সেন্টিমিটার। যেহেতু দশমিকের পরে দুটো শূন্য আছে, সেটাকে আমরা না দিয়ে এভাবে লিখতে পারি 135। আজ যদি লেখে তাহলে লেখা যায় সেন্টিমিটার, এভাবে লেখা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সমস্যা সমাধান করতে পেরেছি। দেখি আমাদের পরবর্তী কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, 2 নঙ্গে আছে তাদের দুজনের উচ্চতা একত্রে কত সেন্টিমিটার। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা রাজুর উচ্চতা পেয়েছি 335 সেন্টিমিটার, কিন্তু তার ভাইয়ের উচ্চতা আছে 9.6 ডেসিমিটার। সুতরাং যদি আমাদের যোগ করতে হয়, ডেসিমিটারকে অবশ্যই সেন্টিমিটারে আগে প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা আমরা একটু মুছে ফেলি। তোমরা নিশ্চয়ই খাতায় তুলছো। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, খ ভাইয়ের উচ্চতা। ভাইয়ের উচ্চতা কত দেওয়া আছে? 9.6 ডেসিমিটার। আমরা জানি, আমরা সূত্র থেকে জেনেছি, আমরা জানি আমরা জানি 1 ডেসিমিটার সমান আমাদের সেন্টিমিটারে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেন্টিমিটারে যেতে হবে। তো ডেসিমিটার থেকে সেন্টিমিটার যখন আমরা প্রকাশ করব, এরকম করতে পারি যে 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। 1 ডেসিমিটার সমান কত ছিল? 10
সেন্টিমিটার। অতএব 9.6 ডেসিমিটার সমান 10 গুণ 9.6 সেন্টিমিটার। গুণ করলে কত হলো? 0.69 সেন্টিমিটার। আমাদের প্রশ্ন ছিল তাদের দুজনের উচ্চতা একত্রে কত সেন্টিমিটার। আমরা কলম থেকে পেয়েছি রাজুর উচ্চতা। আমরা জানলাম রাজু কলম থেকে রাজুর উচ্চতা কত পেয়েছি? 135 সেমি অর্থাৎ সেন্টিমিটার। আর ভাইয়ের উচ্চতা আমরা এখানে পেলাম, ভাইয়ের উচ্চতা কত পেয়েছি? 96.0 সেন্টিমিটার। আমরা যেহেতু দুজনের কি বের করবো? একত্রে, তাদের উচ্চতা একত্রে বের করবো। তাহলে কত হয়? 0 6 5 11 1 হাতে হলো 1 9 10 10 3 13 3 হাতে 1। দুজনের উচ্চতা একত্রে, দুজনের উচ্চতা একত্রে এত সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করতে পেরেছি। তো আমরা পরবর্তী সমস্যাটা দেখি। ভাইয়ের উচ্চতা কত মিটার বৃদ্ধি করলে তাদের দুজনের উচ্চতা একত্রে 2.50 মিটার হবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমস্যাটা, যেহেতু আমরা একটা সমস্যা পেয়েছি, দুজনের একত্রে উচ্চতা কত হয়েছে? 231.00 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, পরবর্তী সমস্যা, ভাইয়ের উচ্চতা কত মিটার বৃদ্ধি করলে তাদের দুজনের উচ্চতা একত্রে 2.50 মিটার হবে। তা আমরা দুজনের একত্রে উচ্চতা পেয়েছিলাম সেন্টিমিটারে, এখন ওটা আসতে হবে আমাদের কিসে? মিটার। গ নং সমস্যার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি গ সমাধান একটু লিখে নিই। দুজনের উচ্চতা, এটা পাইছি ক নং থেকে? খ নং থেকে। খ নং থেকে দুজনের উচ্চতা একত্রে 250